বক্তব্য বা 6টি বিষয় আমরা দেখেছিলাম যে 6 ভাবে বাস্তবায়নের কথা আপনারা বলেছেন। আমাদের বিশেষজ্ঞরা এবং আপনারা বলেছিলেন যে বেশ কিছু বিষয় অধ্যাদেশ এবং নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যায় এবং 11ই সেপ্টেম্বর আমরা সকলে একমত হয়েছিলাম এই দুটো বিষয়ে। অর্থাৎ এখন যেটা দাঁড়িয়েছে, যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয় সেগুলোকে বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই পদক্ষেপ গৃহীত হয়েছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা এখন শুনতে পারতেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজের কথা এখন শুনতে পারতেছিলেন। 4টি পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, এরকমটাই তিনি বলতেছিলেন। বন্ধুরা, আপনারা তো জানেন এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য ছাত্ররা সর্বোচ্চ চেষ্টা করে যেতেছে। তো বন্ধুরা, জুলাই সনদ দিয়েছিল অলরেডি, তো জুলাই সনদ বাস্তবায়নের জন্য 4টি পদ্ধতি নিয়ে তারা ভেবেছেন এবং পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তো বন্ধুরা, এইভাবে করলে চারভাবে করলে জুলাই সনদ বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা ফুল দেখতে থাকুন, তাহলে কথাগুলো জানতে পারবেন। তারপরেও এখন একটি জাতীয় ঐকমত্য আছে যে সরকার এগুলো করতে পারেন এবং সরকারের পক্ষ থেকে সে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে, পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এখানে উপস্থিত অবস্থায় উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন আপনাদেরকে যে তারা করছেন, তারা অব্যাহত রাখছেন। আমরাও কমিশনের পক্ষ থেকে স্বনির্বন্ধভাবে সরকারকে অনুরোধ করেছি যেন অত্যন্ত সঙ্গে বাস্তবোচিত পদক্ষেপ গ্রহণ করে যে সমস্ত। তো বন্ধুরা, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আপনাদের যদি কোনো মত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, আপনাদের মতামত আপনারা জানাইতে পারেন। তো বন্ধুরা, আলী রিয়াজের কথার সাথে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন। এছাড়া তার কথার সাথে যদি আপনার সহমত থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সহমত যেতে পারেন। তো বন্ধুরা, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আমাদের দেশের মধ্যে সংস্কারটা পরিবর্তন হবে এবং সংস্কারটা পূর্ণভাবে বসবে। তো বন্ধুরা, নির্বাচন ফেব্রুয়ারি মাসে, নির্বাচনের আগেই যদি এই জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যায় তাহলে ভালোই হবে। সাংবিধানিক বিষয়গুলোতে অর্থাৎ সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোতে গোড়াতে আমাদের যেই বিশেষজ্ঞ প্যানেল আছে তারা দুটো কথা বলেছিলেন, একটি হচ্ছে গণভোট, আরেকটি বিশেষ সাংবিধানিক আদেশের কথা। সমস্ত কিছু বিবেচনা করে প্যানেলের পক্ষ থেকে আমাদেরকে একটি পরামর্শ দেওয়া হয়েছে, যেটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি। আমাদের দিক থেকে আমরা কমিশন মনে করি যে সরকারকে একাধিক পরামর্শ দিতে পারে বাস্তবায়নের, সেটা আলোচনা করে এবং প্রয়োজনীয় আইনি সাংবিধানিক বিষয়গুলো খতিয়ে দেখে তারা। তো বন্ধুরা, ডক্টর আলী রিয়াজের কথা তো আপনারা শুনতে পারলেন। এছাড়া আলী রিয়াজ আরও অনেক কথা বলছেন। তো এই কথাগুলো শুনতে হইলে পুরোপুরি আপনাদের অন্য সব নিউজ চ্যানেল আপনারা খুঁজে দেখতে পারেন। তো আমি শুধু একটা ক্লিপ দিছিলাম। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। আর এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো বন্ধুরা, বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন 4 পদ্ধতির মাধ্যমে বর্তমানে জুলাই সনদ বাস্তবায়ন করা যায়, কিন্তু এইগুলা জনমত কি এবং তাদের পরামর্শ কি থাকবে এইটাই এখন দেখার বিষয়। তো বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এগুলা পেশ করা হবে, যদি মনে হয় করার মতন তাহলে করে যাবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মত তাও জানাবেন। তো এই ছিল ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।